আজকে আপনাদের কাছে আমি নিয়ে আসছি চালের একটা প্যারা সন্দেশ। মানে খেতে খুবই সুন্দর, খেয়ে দেখবেন। আমি 2 চামচ মতো ঘি দিয়েছি, ঘিটা একটু গলে গেলে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল দিয়েছি। এবার ওই চালটাকে ভালো করে নেড়ে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, নিয়ে মিক্সিতে কটা চিনে বাদাম দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। কিন্তু গুঁড়োটা পুরো মিহি করা যাবে না, একটু খিচ রাখতে হবে। তারপরে আমি 1 কাপ চিনি দিয়ে একটু ক্যারামেল মতো তৈরি করে নিয়েছি। তারপরে আমি 1 কাপ দুধ অল্প অল্প করে দেবো, একসঙ্গে দিতে যাবেন না, অল্প অল্প করে দিতে হবে। অল্প অল্প করে দিয়ে ক্যারামেলটার সঙ্গে দুধটা ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড হয়ে গেলে ওর মধ্যে আমি 2 চামচ মতো আমল দুধ দিয়ে দিয়েছি। আমল দুধটাও আমি ওর মধ্যে সুন্দর করে মিক্সড করে নেব। তারপরে বন্ধুরা করে দেখবেন, এটা সত্যি মনে হবে না যে আমি বাড়িতে বানিয়ে খেয়েছি, মনে হবে যেন আমি দোকান থেকে কিনে নিয়ে এসে খাচ্ছি। এতটাই খুব সুন্দর লাগে খেতে। তারপরে যে চালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়োটা 1 কাপ হয়েছে। আমি ওই চালের গুঁড়োটা দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতো একটু লবণ দিতে হয়। মিষ্টি জিনিস একটু লবণ না দিলে ভালো লাগে না। একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা সুন্দর আসে। তখন এবার দেখবেন যখন নামানোর মতো হয়ে আসছে, বেশ একটা ডোর মতো তৈরি হয়ে আসছে, তখন একটু এলাচের গুঁড়ো ওর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে আমি ওদিকে একটা স্টিলের থালায় একটু ঘি মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি ওটা সুন্দর করে পাতিয়ে পাতিয়ে দিতে হবে, গরম অবস্থায় কিন্তু দিতে হবে, ঠান্ডা করা যাবে না। তারপরে চারি সাইডটা একটু আপনারা সমান করে কেটে নেবেন। নেওয়ার পরে এভাবে চাকু দিয়ে সুন্দর করে কাটবেন। মানে এতটা ভালো লাগে, মানে না করে খেলে কেউ বুঝতে পারবে না যে এটা এতটাই সুন্দর। আমি গোবিন্দভোগ দিয়ে চাল দিয়ে করেছি, আপনারা চাইলে বাসমতি চাল বা যে চাল দিয়ে ভাত করে খান সেই চাল দিয়েও করে খাওয়া যায়। খুবই ভালো লাগে খেতে। গোবিন্দভোগ চালটা দিয়ে করলে কি হয়, একটু সেন্টটা তো ভালো গোবিন্দভোগ চালের, তার জন্য একটু বেশি ভালো লাগে। বন্ধুরা দেখুন আমার রেসিপিটা কতটা সুন্দর লাগছে। আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, আপনারা আমাকে একটা লাইক শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।